সবাই আমরা ডিম ভাজা খুবই পছন্দ করি, আর সেটা যদি হয় মাছের ডিম ভাজা তবে অবশ্যই সবার অনেক প্রিয়। তো আমি মাছের ডিমগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি আগে। আর এটা হলো মিনার কাপ মাছ, আর মিনার কাপ মাছে অনেক ডিম হয়, সেটা আপনারা সবাই ভালো করে জানেন। আর গরম ভাতের সাথে যদি মাছের ডিম ভাজা থাকে তাহলে খেতে খুবই মজা। তো যারা খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকে আমি মাছের ডিমটা ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন পেঁয়াজ বাটা, রসুন বাটা আমি আগেই দিয়ে দিয়েছি। আর এখন দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর মশলা আমি দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে যে যেটা মশলা পছন্দ করেন সেটাই দিয়ে দিতে পারেন। আর আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন আমি এত মিহি করে এটা মাখিয়ে নিব 5 মিনিট। তো আপনারা যে পর্যন্ত এটা মাখাতে না পারবেন, দেখতে হবে একেবারে সব মাছের ডিমগুলোর ভিতরে একেবারে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো খুব ভালো মতো মিহি হয়ে গেছে, যেভাবে আমরা মুরগির ডিম, হাঁসের ডিম এগুলো ভাজি। তো এটা তো একটা গাঢ় ডিম একেবারে। তো এর জন্য আমি ভালো মতো অনেকক্ষণ ধরে এগুলো মাখিয়ে নিচ্ছি। আর আপনারা ইচ্ছা করলে এগুলো অনেকভাবে ভেজে খেতে পারেন। আপনারা চাইলে মাছের ডিমটা ভেজে তারপর কেটে কেটে মাছের মধ্যে দিয়ে খেতে পারেন, কোনো তরকারির মধ্যে দিয়ে খেতে পারেন, এমনকি আপনারা যদি চাইলে গরম ভাতের সাথে খেতে পারেন। যারা খেয়েছেন তাদের কাছে অনেক প্রিয়। এখন আমি ডিমটা ভেজে নিব, এর জন্য আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। আর এই মাছটার ডিম তো আমি মাছটাও ভুনা করব, এর জন্য মাছটাও আমি আগে ভেজে রেখেছি, তো সেটা আপনাদেরকে একটু দেখালাম। আর আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার যত ভুল ত্রুটি আসছে ওগুলো অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই বড় হতে পারবো না। তো আপনাদের দোয়া আর সাপোর্ট চাই, যাতে আমার চ্যানেলটি কোনো ক্ষতি না হয়। কারণ আমার এর আগেও আমার 2টি চ্যানেল ছিল, তো কিছু কারণে আমার চ্যানেল 2টি কপিরাইট খায়। তো সেটা একটা একটা করে 2টাই চলে যায়। আর আমার সেখানে অনেক ভিডিও ছিল, আর একটা ভিডিও করতে যে কত কষ্ট হয় তা একমাত্র যাদের ইউটিউব চ্যানেল আছে তারাই বলতে পারে। আর আমার ছোট ছোট 2টা বেবি আছে, তো বেবিদের নিয়ে আমার অনেক কষ্ট হয় এই ভিডিও করতে। এর জন্য আমি মাঝে মাঝে ভিডিও দিই। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাকে দয়া করে আপনারা সাপোর্ট করবেন। আর এদিকে আমার ডিমটা একটু বেশি হয়ে গেছে, তো বেশি হয়ে গেলেও সমস্যা নেই, তেমন একটা ক্ষতি হয়নি। তো আমার একটু ভুলের জন্য একটু জালটা একটু বেশি হয়ে গেছিলো, এই কারণে। আর আর এভাবে অসাধারণ ভাবে ডিমটা যদি আপনারা ভেজে নেন তো গরম ভাতের সাথে খুবই দারুণভাবে খাওয়া যায়। তো আমাদের এই ডিমটি খুবই মজাদার হয়েছিল, আমরা সবাই অনেক প্রশংসা করছি। তো আপনারাও চাইলে ঘরে বসে মাছের ডিমটা সহজভাবে এভাবে ভেজে নিতে পারেন। আর আমার এই যে ডিমটা কেমন হয়েছে বা কেমন সহজভাবে পদ্ধতিভাবে আমি রান্না করলাম বা ভেজে নিলাম, সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।